আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠ নম্বর 214 থেকে 220 পর্যন্ত অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। এখানে দেখো পৃষ্ঠ নম্বর 214-তে বলা হয়েছে 3টি কাঠি নিয়ে খেলি। 3টি সরলরেখাংশ কীভাবে সাজানো যায় দেখি। দেখো 3টি সরলরেখা এইভাবে সাজানো যায়, 3টি সরলরেখাংশ এইভাবে সাজানো যায়, 3টি সরলরেখাংশ এইভাবে সাজানো যায়। তো কি বোঝা গেল? এই সরলরেখাংশগুলি সমতলে কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি, আবদ্ধ করে রাখতে পারেনি, ফাঁকা থেকে যাচ্ছে। এখানে দেখো ফাঁকা থেকে যাচ্ছে, এখানে দেখো চারদিকে কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। আবার দেখো এখানে একটি ত্রিভুজ দেওয়া হয়েছে ABC। এবার উপরের সরলরেখাংশগুলি সমতলে কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে, দেখো আবদ্ধ করে দিয়েছে। এই সীমাবদ্ধ সমতলিক চিত্রটি ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ। এখানে লিখে নেব আমি ত্রিভুজ। ABOC শীর্ষবিন্দু, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কাকে বলে? দুটি সরলরেখাংশ বা 3টি সরলরেখাংশ মিলন স্থানকে বলা হয় শীর্ষবিন্দু। এবং AB, BC ও CA, AB, BC আর CA এগুলো হচ্ছে বাহু। এবার দেখো 3টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। আমরা পেয়ে গেলাম 3টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। এটা হচ্ছে একটা সংজ্ঞা, তোমরা কিন্তু মনে রাখবে। এবার দেখো, এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলির দৈর্ঘ্য মাপি। এখানে দেখো একটি ত্রিভুজ দেওয়া হয়েছে ABC। প্রথমে দেখো এর মাপ আমি নিয়ে নেব, 3টি বাহুর মাপ কি পাচ্ছি দেখো। এখান থেকে এটা মাপ নিয়ে নেব আমি। তোমরা কিন্তু তোমাদের বইয়ে ভালো করে স্কেল বসিয়ে সঠিক মাপটি নিয়ে বসাবে, ঠিক আছে? এই 0 থেকে তোমরা ধরবে, এখানে পেয়ে যাচ্ছি 2.8 পাচ্ছি। আবার দেখো এখানে এটাও পাচ্ছি 2.8, এটাও পাচ্ছি 2.8। তো কি পেলাম? স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি 2.8 সেমি। ত্রিভুজটিকে দেখো সমবাহু ত্রিভুজ বলা হয়, কেননা প্রত্যেকটি বাহু সমান আছে। লিখব সমবাহু ত্রিভুজ বলা হয়। তাই যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। তোমরা এটা দেখিয়ে নেবে। এটাও একটা আমরা পেয়ে গেলাম সংজ্ঞা। ছবিতে ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। এবার দেখো পৃষ্ঠ নম্বর 215। এখানে দেখো পৃষ্ঠ নম্বর 215-তে বলা হয়েছে এখানে একটি ত্রিভুজ দেওয়া হয়েছে ABC। প্রথমে দেখো আমি এই ত্রিভুজের মাপগুলো নিয়ে নেব, বাহুগুলোর। দেখো যদি আমি AB বাহুর মাপটি নিই, তো এখানে পেয়ে যাচ্ছি যে 0 থেকে যদি ধরি আমি 2.3 পেয়ে যাচ্ছি। তোমরা কিন্তু তোমাদের বইয়ে স্কেল বসে ভালো করে মাপ নিয়ে নেবে। এখানে দেখো এটাও পেয়ে যাচ্ছি 2.3। তো দেখলাম কি স্কেল দিয়ে মেপে দেখলাম AB আর AC পাচ্ছি 2.3 মানে 3 সেমি। BC ড্যাশ সেমি। তো দেখো আমি BCর মাপটি নিয়ে নেব। এখানে BCর মাপটি আমি নিয়ে নিচ্ছি। দেখো BCর মাপ পাচ্ছি 1.2 মানে 1.2। এখানে বসে নেব 1.2। AB ও AC বাহুর দৈর্ঘ্য কি পাচ্ছি? সমান পাচ্ছি, লিখে নেব সমান। অতএব ত্রিভুজ ABC একটি ড্যাশ ত্রিভুজ। দুটি বাহু সমান বলে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। লিখে নেব সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা তোমরা দাগিয়ে নেবে। এটা একটা তোমার সংজ্ঞা।
ঠিক আছে। এবার দেখো এখানে একটি ত্রিভুজ দেওয়া হয়েছে পি কিউ আর। আবার দেখো এখানে আমি এর মাপগুলো নিয়ে নেব। এখানে বলেছে স্কেল দিয়ে মেপে দেখলাম পি কিউ। প্রথমে পি কিউর মাপটি নেব আমি। তো দেখো পি কিউর মাপটি কত পাচ্ছি, এখানে পি কিউর মাপটি পাচ্ছি দেখো 2.1 পাচ্ছি, মানে 1.2। তোমরা সঠিক মাপ নেবে স্কেল বসিয়ে। তো এখানে বসে নিচ্ছি 2.1 সেমি। কিউআর দেখো, এবার আমি কিউআর বাহুর মাপটি নিয়ে নেব। এখানে আমি কিউআর বাহুর মাপটি নিয়ে নেব। কিউআর বাহুর মাপটি পেয়ে যাব এই 3.1, মানে 1.3.1। এখানে পেয়ে গেলাম 3.1। তোমরা কিন্তু সঠিক মাপ নেবে এবং সঠিকটা বসাবে। এবার দেখো পি আর ড্যাশ সেমি। তো পি আর আমি মাপটি নিয়ে নেব। তোমরা 0 থেকে ধরবে। এখানে এটা পেয়ে যাচ্ছি 3, আর এখানে পেয়ে যাচ্ছি 9। ঠিক আছে, আর 3.9, 3.9। এখানে বসিয়ে নেব 3.9 সেমি। তো কী বোঝা গেল, পি কিউ, কিউ আর ও পি আর বাহুর দৈর্ঘ্য কী পাচ্ছি, অসমান পাচ্ছি, সমান পাচ্ছি না। এখানে লিখে নেব অসমান, অসমান। অতএব দেখো ত্রিভুজ পি কিউ আর একটি বিষম বাহু ত্রিভুজ। কেননা দেখো এর 3টি বাহু কিন্তু অসমান। এখানে তো একটা বিষম বাহু ত্রিভুজ। তো কি বোঝা গেল, যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যই অসমান সেই ত্রিভুজটি বিষম বাহু ত্রিভুজ। আমরা কিন্তু 3টি সংজ্ঞা পেয়ে গেলাম। একটি পেলাম যে সমবাহু ত্রিভুজ যাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ যাকে বলে, আর বিষম বাহু ত্রিভুজ যাকে বলে। ত্রিভুজের 3টি প্রকার বাহুভেদে, বুঝতে পারলে? এটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষম বাহু ত্রিভুজ। এবার দেখো হাতে কলমে কাজের মধ্যে দিয়ে ত্রিভুজ তৈরি করি। দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজদের নাম লিখি। এখানে দেখো সমবাহু ত্রিভুজ, মানে 3টি বাহু সমান আছে। এটা হবে দেখো যে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, মানে এর 2টি বাহু সমান আছে। এখানে লিখে নিতে পারি সমদ্বিবাহু, সমদ্বিবাহু। এটা দেখো বিষম বাহু ত্রিভুজ হবে, এর 3টি বাহু কিন্তু অসমান হবে। এখানে লিখে নেব বিষম বাহু ত্রিভুজ। এখন দেখো এখানে বলা হয়েছে ত্রিভুজ করা গেল না। এখানে একটি সরলরেখা দেওয়া আছে আর 2টি সরলরেখা কিন্তু এক জায়গায় মিলিত হয়নি, তাই কিন্তু এখানে ত্রিভুজ তৈরি করা গেল না। দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম যে ত্রিভুজের একটি বাহুতে যে কোনো সংখ্যক দেশলাই কাঠি দিলে সব সময় ত্রিভুজ তৈরি করা যাবে না। ঠিক আছে, অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের স্বরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। বুঝতে পারলে? মন খুশি, দৈর্ঘ্যের স্বরাংশ দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটা বোঝা গেল। এবার দেশলাই কাঠি দিয়ে আরও কিছু ত্রিভুজ তৈরি করতে চেষ্টা করি, যাদের 3টি বাহুতে কাঠি থাকবে যথাক্রমে 1 নম্বরে দেখো 2টি কাঠি থাকবে আর 3টি আর 5টি। 2 নম্বরে দেখো 2, 2, 5, মানে 2টি কাঠি 5টি কাঠি। 3 নম্বরে 1টি কাঠি 3টি কাঠি 5টি কাঠি। 4 নম্বরে 1টি কাঠি 2টি কাঠি 5টি কাঠি। 5 নম্বরে 3টি কাঠি 3টি কাঠি 5টি কাঠি। তো এই দেখো দেশলাই কাঠিগুলোতে ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয়, পরে পৃষ্ঠায় 216তে দেওয়া আছে। দেখো পৃষ্ঠ নম্বর 216। এখানে দেখো যে ত্রিভুজ তৈরি করা গেল না 1 নম্বরে। কেন? দেখো যে 3টি সরলরেখা দূরে দেওয়া ছিল, 2টি কাঠি 3টি কাঠি আর 5টি কাঠি।
এখানে দেখো দুটি কাঠি, এখানে তিনটি কাঠি, এখানে পাঁচটি কাঠি, এখানে কিন্তু ত্রিভুজ তৈরি করা গেল না। কেন দেখো, তোমরা মনে রাখবে যে ত্রিভুজের তিনটি সহস্র দৈর্ঘ্যের মধ্যে দুটি সহস্র দৈর্ঘ্য যোগ করবে, আর দেখবে যে তৃতীয় সহস্র দৈর্ঘ্য থেকে যেন বড় হয়। যদি বড় হয় তবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হবে, আর যদি বড় না হয় ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে দেখো যে কোনো দুটি কাঠির দৈর্ঘ্যকে মানে সহস্র দৈর্ঘ্যকে আমি যোগ করেছি, আর তৃতীয় সহস্র দৈর্ঘ্য পাচ্ছি 5। দেখা যাচ্ছে দুটো কিন্তু সমান হয়ে আছে, তাই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে দেখো দুটি কাঠি, আর এখানে হচ্ছে 1 2 3 4 5, 5টি কাঠি। এখানেও দেখো যে 2 2 যোগ করে 4 হচ্ছে, কিন্তু কম হচ্ছে 5 থেকে। যদি বড় হতো, বেশি হতো, তখন কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হতো। আবার দেখো এখানে 3 নম্বরে, এখানে 1টি কাঠি, 3টি কাঠি, আর এখানে হচ্ছে 5টি কাঠি। এখানে দেখো ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কেননা দেখো যে দুটি সরেখাংশকে যোগ করে দেখছি আমি তৃতীয় সমস্যা থেকে ছোট হচ্ছে, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এখানে দেখো ত্রিভুজ তৈরি করতে পারলাম না, কেন দেখো 1টি কাঠি, 2টি কাঠি, আর এখানে হচ্ছে 5টি কাঠি। এখানেও যে কোনো দুটি সরলরেখাকে আমি যোগ করলাম, যোগ করে দেখলাম যে তৃতীয় সরলরেখা দৈর্ঘ্য থেকে ছোট হচ্ছে, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার দেখো 5 নম্বরে, এখানে যে 1 2 3 1 2 3 1 2 3 4 5, আর 3টি কাঠি আর 5টি কাঠি। এখানে দেখো আমি দুটি কাঠি, এই দুটি সরলরেখা দৈর্ঘ্যকে যোগ করছি, 3 3 6 পেয়েছি, মানে তৃতীয় সরলরেখা থেকে বড় পেয়েছি, তাই এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হলো। তো দেখো, তাই ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। তোমাদের এটাই এখন পর্যন্ত আমি বোঝাচ্ছিলাম, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। আবার বলছি দেখো, ত্রিভুজে আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। বুঝতে পারলে? এবার দেখো এখানে বলা হয়েছে নিজে করি। তো 1 নম্বরে বলা হচ্ছে 2 3 6টা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কিনা দেখি। তো দেখো তোমাদের আমি শেখাচ্ছি যেখানে ত্রিভুজ তৈরি করতে পারবো কি পারবো না। তোমরা প্রথমে কি করবে দেখো, 1 নম্বরে আমি দিয়ে দিলাম ছোট যে দুটি কাঠির দৈর্ঘ্য আছে, মানে দুটো কাঠি, 3টে কাঠি, এই দুটো যোগ করবে। তোমরা দেখবে যে তৃতীয় নম্বর সরলরেখায় দেখো 6টা কাঠি আছে, এই দুটোর যোগফল অবশ্যই দেখো ছোট হয়ে যাচ্ছে তৃতীয় নম্বর সরহাংশ থেকে, ঠিক আছে? এখানে 6টা দাঁড়াচ্ছে, তাই দেখো কি বুঝতে পারি, লিখতে পারি যে অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবো না, না। এবার দেখো 2 নম্বরে দেখো একটি বাহুতে 6টা কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলো কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরি কাজ করা যাবে। এখানে বলা হয়েছে একটি বাহুতে 6টা কাঠির সঙ্গে, মানে অবশ্যই দেখো এই 6 থেকে কিন্তু বেশি হতে হবে। তো এভাবে করতে পারি 6 থেকে বেশি, ধরো 4 যোগ 3, ঠিক আছে? মানে দুটো আর কাঠি নিলাম, এই দুটো সরলরেখাংশের একটা 4টি কাঠি আর একটাতে 3টে কাঠি নিলাম। তো এটি দেখো বড় পেয়ে যাব 6 থেকে, সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকতে পারবো। আরও ধরো করতে পারি, ধরো 6 থেকে বড়, ধরো করতে পারি 5 যোগ 2 করতে পারি, সেক্ষেত্রেও দেখো এখানে এই 6 থেকে বড় হয়ে যাবে, ত্রিভুজ আঁকতে পারবো। তো অতএব কী পাচ্ছি, লিখতে পারি অর্থাৎ 6 এর বেশি কাঠি নেব।
এবার দেখো পৃষ্ঠ নম্বর 217। এখানে দেখো পৃষ্ঠ নম্বর 217-তে এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকি ও তাদের সম্বন্ধে জানি। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেখো কতটি আছে, 3টি আছে। এখানে লিখে নেব 3টি। শীর্ষবিন্দুগুলো কী কী পাবো, এ বি সি, এ বি সি। ত্রিভুজ এবিসি এর বাহু সংখ্যা কতটি, 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 3টি। এবার দেখো ত্রিভুজ এবিসি এর বাহুগুলো, একটি হচ্ছে এবি, একটি বিসি, একটি হচ্ছে এসি। ত্রিভুজ এবিসি এর কোণ কতটি, দেখো 1টি কোণ, 2টি কোণ, 3টি কোণ, লিখে নেব 3টি। কোণগুলি হলো দেখো, ধর এ কোণ, তো লিখতে পারি কোণ বিএসি, বি এ সি। ধরো এখানে কিন্তু বি কোণ দেওয়া আছে, এ বি সি করে দেওয়া হয়েছে, সি কোণটি লিখে নেব। লিখব যে এ সি বি বা বি সি এ, লিখে নিচ্ছি কোণ বি সি এ। যেই কোণটি লিখবে সেই কোণটি কিন্তু মাঝে তোমরা লিখবে। এবার দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ এ বি সি, মানে মাঝে বি আছে, মানে বি কোণটি আমাকে মাপতে হবে। এই বি কোণটি দেখো কত হবে। এখানে আমি চাঁদা বসিয়ে নেব। দেখো তোমরা চাঁদা বসাতে অনেক কেউ জানো না, ভালো করে তোমরা কি করবে, এখানে চাঁদার যে এখানে বিন্দু আছে সেখানে বসাবে আর নিচের সরলরেখা সমান করে মেলাবে। এরপর দেখবে যে এই লাল দাগটা কোথায় গিয়ে মিশছে, কোন দাগের ক্ষেত্রে, এখানে দেখো 60 ডিগ্রির কাছে গিয়ে মিশছে, তো এটা পেয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তো লিখে নেব কোণ এবিসি হচ্ছে 60 ডিগ্রি। আর কোণ এসিবি, এখানে ডিগ্রি লিখে দেওয়া আছে, সেখানে ডিগ্রি দিলাম না। কোণ এসিবি ড্যাশ ডিগ্রি। সি, এখানে দেখো সি আছে মাঝে, তো সি কোণটি আমাকে মাপতে হবে। এখানে দেখো আবার আমি এই চাঁদা এখানে বিন্দুতে মিলিয়ে নেব আর এই সরলরেখা মিলিয়ে নেব। আর দেখো এই লাল দাগটা কিন্তু দেখো আবার দেখো 60-এর কাছে এসে মিলিত হয়েছে। আমি এই সরলরেখার এখানে চাঁদা বসেছিলাম বলে আমাকে এই চাঁদার এদিকার স্কেল গুনতে হয়েছিল। চাঁদার 2টি স্কেল হয়, একটি হয় এদিকার স্কেল, ডান দিকে স্কেল, একটি হয় বাম দিকে স্কেল। এদিকে যদি আমি চাঁদা বসাই, আমাকে উল্টো দিকে মানে ডান দিকে স্কেল গণনা করতে হবে, আর এদিকে যদি স্কেল বসাই চাঁদার বাম দিকে স্কেল গণনা করতে হবে। এখানেও পেয়ে যাচ্ছি এই সি কোণটি 60 ডিগ্রি। তো লিখে নেব যে কোণ এসিবি হচ্ছে 60 ডিগ্রি আর কোণ বিএসি ড্যাশ ডিগ্রি। তো আমরা কি জানি যে একটি ত্রিভুজ হচ্ছে 180, মানে 3টি করে সমষ্টি হচ্ছে 180, 60 60 পেয়ে গেলাম, কত 120। তো এটাও অবশ্যই 60 ডিগ্রি হবে, এখানে লিখে নেব 60 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি, মানে মাপগুলো বসিয়ে নেব 60 ডিগ্রি আর 60 ডিগ্রি 60 ডিগ্রি সমান পেয়ে গেলাম 180 ডিগ্রি। কি বোঝা গেল, ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ পেলাম, সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম পেলাম, তাই ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তোমরা মনে রাখবে যে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে, অর্থাৎ 90 চেয়ে কম, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। মনে রাখবে এটা। এবার দেখো বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। তো বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ কী কী হবে দেখো, কোণ ত্রিভুজ এবিসি এর এবি ড্যাশ সেমি। তো এখানে দেখো আমি বাহুটির মাপ নিয়ে নেব, এবি বাহুর মাপ নিয়ে নেব। তোমরা এই 0 থেকে ধরবে, ঠিক আছে, 0 থেকে ধরবে। এটা পাচ্ছি 5.3 পাচ্ছি, ঠিক আছে। এখানে লিখে দিতে পারি যে 5.3 সেমি। এবার দেখো বিসির মাপটি নেব আমি। দেখো এখানে বিসি যদি মাপ নিই আমি, এটা পেয়ে যাব এটা পেয়ে আছি 5.3 মানে 5.3। এখানে বসে নেব 5.3।
এবার দেখো এখানে আমি এটার মাপ নেব। এখানেও পেয়েছি এটা 5.3, 5.3 সেমি। তো কী পেলাম, সিএ এবি মানে সিএ এবি আর বিসি বাহুগুলির প্রত্যেকটি দৈর্ঘ্য 5.3 সেমি, ঠিক আছে, সেমি। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ তো পাচ্ছি, এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে লিখে নেব সমবাহু ত্রিভুজ, বাহুর কথা বলা হয়েছে সেজন্য সমবাহু ত্রিভুজ। এবার দেখো পৃষ্ঠ নম্বর 218। তোমাদের আবার বলছি আমি, তোমরা কিন্তু স্কেল দিয়ে তোমাদের ত্রিভুজগুলো মাপ সঠিকভাবে নেবে। আমার বইয়ে আমি যেই মাপটা পাচ্ছি সেই মাপটা বসাচ্ছি, তোমাদের বই যদি ভিন্ন মাপ থাকে তোমরা কিন্তু সেটাই বসাবে। এবার দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ এবিসি। তো কোণ এবিসির মাপটি আমি নিয়ে নেব, কোণ বিএসির মাপ নিয়ে নেব, আর কোণ এসবির মাপ নিয়ে নেব। দেখো কত ডিগ্রি করে হচ্ছে। তোমরা মনে রাখবে দেখো যে যদি 3টি বাহু সমান থাকে তো 3টি কোণও কিন্তু সমানই থাকবে। তো এখানে দেখো আমি এই সরেখাংশের এই দিকে স্কেল বসেছি বলে উল্টো দিকের আমাকে চাঁদার উল্টো দিকের স্কেল গণনা করতে হবে। দেখো এটা 60 ডিগ্রি পাচ্ছি। কি বললাম, প্রত্যেকটা কিন্তু 60 ডিগ্রি পেয়ে যাব, এই 3টি বাহু সমান আছে সেই জন্য। তো লিখে নেব 60 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এখানে 60 ডিগ্রি। এবার দেখো সমবাহু ত্রিভুজ সবসময় কি হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়। তো এখানে আমি লিখে নেব সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার দেখো ত্রিভুজ ডিইএফ এর ডি ড্যাশ সেমি, তাই মাপটি নিয়ে নেব। দেখো ডিইর মাপটি নিয়ে নেব। এখানে ডিই হবে কত সেমি, এটা হচ্ছে 0 থেকে ধরছি, এটা পেয়ে যাচ্ছি 2.4, ঠিক আছে। এখানে আমি বসিয়ে নেব 2.4 সেমি। আবার দেখো ইএফ, এই ই আর এফ এটা পেয়ে যাচ্ছি 4.2 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, মানে 4.2। তোমরা কিন্তু সঠিক মাপটাই নেবে তোমাদের যেটা বইয়ে থাকবে। আবার দেখো এটা আমি নিয়ে নিচ্ছি, এটাও পেয়েছি 4.2 মানে 4.2 সেমি। তো কী বোঝা গেল, ডিএফ ও ইএফ বাহুর দৈর্ঘ্য কী পেলাম, সমান পেলাম। লিখে নেব সমান। তো ত্রিভুজ ডিইএফ একটি ড্যাশ বাহু ত্রিভুজ মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এবার দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম, আমি মাপগুলো নিয়ে নেব। ডিইএফ মানে ডিইএফ ই আছে মাঝে, ই কোনো কথা বলা হচ্ছে। দেখুন চাঁদা বসিয়ে নেব আমি, চাঁদা বসিয়ে বিন্দু ভালো করে মিলিয়ে। তো এটা পেয়েছি, দেখো আমি এদিকে বসিয়েছি বলে আমাকে এদিক থেকে গণনা করতে হবে, ঠিক আছে। তো এখানে পাচ্ছি 70, 75 পাচ্ছি, এটা পেয়ে গেলাম 75 ডিগ্রি। আর ইডিএফ মানে ডি কোনো কথা বলা হচ্ছে, সমদ্বিবাহু দুটি বাহু সমান আছে, এই কোণটা কিন্তু সমানই হবে। তো এটা যদি 75 হয় এটাও কিন্তু 75ই হবে। আর 75 পরে কত পেলাম, 150। আমরা কি জানি একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর 150 তো পেয়ে যাচ্ছি দুটি কোণ থেকে, বাকি থাকে 30। এখানে লিখে নেব 30 ডিগ্রি। এবার দেখো কোণ এফডিই মানে ডি কোণ, আর ও কোণ এফইডি মানে ই কোণ, দুটির মধ্যে সম্পর্ক কী। ত্রিভুজ ডিইএফ এর প্রতিটি কোণ অবশ্যই দেখো সূক্ষ্ম কোণ আছে, মানে 90 চেয়ে কম আছে, তো লিখে নেব সূক্ষ্ম কোণ, প্রতিটি কোণ সূক্ষ্ম কোণই। বাহু অনুযায়ী ত্রিভুজ ডিএফ এটা হয়ে যায় তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু
ত্রিভুজ। এবার দেখো কোণ অনুযায়ী ত্রিভুজ ডিএফ সূক্ষ্মকোণে ত্রিভুজ, লিখব সূক্ষ্মকোণে ত্রিভুজ। আবার কোণ ডিইএফ, কোণ ডিএফই, কোণ ইডিএফ। তো এর মাপগুলো বসে নিচ্ছি। কোণ ডিএফ মানে ই কোণের মাপ ছিল 75 ডিগ্রি, তারপরে এফ কোণের মাপ ছিল 30 ডিগ্রি, ঠিক আছে। ডিএফই মানে এই এফ কোণের মাপ ছিল 30 ডিগ্রি আর ডি কোণের মাপ ছিল 75 ডিগ্রি। এটা পেয়ে গেলাম 180 ডিগ্রি। এবার দেখো পৃষ্ঠ নম্বর 219। এখানে দেখো একটি ত্রিভুজ দেওয়া হয়েছে এ বি সি। উপরের ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি ও দেখি যে ত্রিভুজটা ড্যাশ বাহু ত্রিভুজ। তো এখানে দেখো তিনটি বাহু কিন্তু অসমান আছে, সমান নেই, তাই এটা লিখতে পারি যে বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। আবার চাঁদার সাহায্যে ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান লিখে দেখি যে বিষম বাহু ত্রিভুজটা, দেখো এর প্রত্যেকটি কোণ কিন্তু সূক্ষ্মকোণ আছে, তাই এটা হবে সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী। এর থেকে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের যোগফল নির্ণয় করি। এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ ছাড়া অন্য কোণ খুঁজি। তো দেখো সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি কম। সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ কি হবে? 90-এর চেয়ে বড় 110, ঠিক আছে। 110 লিখতে পারি, 120 লিখতে পারি, মন খুশি তোমরা লিখতে পারো। আবার 130 লিখতে পারি, এভাবে তোমরা লিখতে পারো। এবার ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে কি পাবো দেখি। তো দেখো ত্রিভুজের মধ্যে যদি একটি কোণ সমকোণ, এই সমকোণ দেখো এটা 90 ডিগ্রি হবে, এই বি কোণটি এবিসি। তো কী পাবো? ত্রিভুজ এবিসি এর এবি ড্যাশ সেমি। প্রথমে আমি এবি বাহুর মাপটি নিয়ে নেব। এবি বাহুর মাপটি পাচ্ছি, দেখো এটা পেয়েছি যে আমার স্কেলের সাহায্যে মেপে দেখছি 0 থেকে ধরে 5.2 পাচ্ছি, আর 5.2। বিসি ড্যাশ সেমি, তো বিসির মাপটি আমি নিয়ে নেব। তো বিসি পাচ্ছি যে 5.4 পাচ্ছি। আবার দেখো নিয়ে নিচ্ছি আমি এই 5.4 মানে 5.4 সেমি পাচ্ছি। এসি বাহুর মাপটি নেব আমি। দেখো এসি বাহুর মাপটি কত পাচ্ছি, এখানে এটা পেয়ে যাচ্ছি 7.5 মানে 7.5 সেমি পাচ্ছি। এবার দেখো পৃষ্ঠ নম্বর 220। এখানে দেখো বলা হয়েছে এ বি ও বিসি বাহুর দৈর্ঘ্য মানে এই দুটো কিন্তু সমান হবে। এখানে কিন্তু আমরা সমান পেয়েছিলাম না, তবুও কিন্তু সমান করে নেবো। ধরো 5 করে দিচ্ছি, আর এটাও দেখো করে দিচ্ছি আমি 5, ঠিক আছে। মানে এটা 5.5 আছে, এটাও 5.5 করে দিচ্ছি। এ বি আর বিসি হচ্ছে 5.5 করে, ঠিক আছে। লিখে নেব এটা যে এ বি ও বিসি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। আর সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 7.5 সেমি। ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ, কেন দেখো এর দুটি বাহু সমান ছিল, তো সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তো লিখে নিতে পারি সমদ্বি। এবার দেখো চাঁদার সাহায্যে মেপে দেখলাম কোণ এবিসি মানে বি কোণটি ড্যাশ ডিগ্রি, আর কোণ এসিবি ড্যাশ ডিগ্রি, আর কোণ বিএসি ড্যাশ ডিগ্রি। দেখো এটা আমি মেপে দেখাচ্ছি। তো দেখো এই বি কোণটি যদি মাপি আমি, এটা পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, ঠিক আছে।
আর এটা দেখো যদি মেপে দেখি সি কোণটি পাচ্ছি 45 ডিগ্রি, আর এটা 90 ডিগ্রি পেলে এটা 45 ডিগ্রি পাচ্ছি, এটাও 45 ডিগ্রি পাবো। তবে লিখে নেব যে এবিসি হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, 90 ডিগ্রি পেয়ে গেলাম। আর সি কোণটি পাচ্ছি 90 ডিগ্রি, এই 45 ডিগ্রি। তো 180 থেকে 90 আর 45 পেয়ে গেছি, তো আর 45 পাবো, এই কোণটিও 45 পাবো। 45 45 90, 90 90 180। তো কোণ এসিবি আর কোণ বিএসি ড্যাশ ডিগ্রি, মানে দুটোই হচ্ছে 45 ডিগ্রি করে, এখানে নেব 45 ডিগ্রি। উপরের আঁকা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি সমকোণ ও অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, এরকম ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তোমরা মনে রাখবে। আবার ত্রিভুজ এবিসি এর দুটো বাহু সমান, তাই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটাও তোমরা মনে রাখবে। যে ত্রিভুজে দুটি বাহু সমান, ঠিক আছে, তাকে বলা হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু সমান হবে এবং একটা সমকোণ হবে 90 ডিগ্রি। এখানে দেখো ত্রিভুজ এবিসি এর এবি ড্যাশ সেমি, এখানে ত্রিভুজ একটি এঁকে দেওয়া হয়েছে, এর এবিটা হবে ড্যাশ সেমি। এর মাপ নিয়ে নেবো আমি, এবির মাপ নিয়ে নিচ্ছি আমি। এটা হচ্ছে ধরো 5.2 পাচ্ছি, আর এটা হচ্ছে 7 সেমি, মানে বিসিটা হবে 7 সেমি, আর এটা 5.5 পাচ্ছি। আর এটা দেখো, এটা আবার নিয়ে নিচ্ছি আমি 5.2, মানে 5.2, আর এসিটা হচ্ছে ড্যাশ সেমি, এসিটা হচ্ছে 8.7, 8.7 সেমি। তো এবি বিসি এসি বাহুর দৈর্ঘ্য কী পাচ্ছি, অসমান পাচ্ছি, সমান পাচ্ছি না, অসমান। ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ। দেখো এর তিনটি বাহু অসমান আছে, তাই এটা হবে বিষম বাহু ত্রিভুজ, বিষম বাহু ত্রিভুজ। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 8.7 আছে, তো এখানে বসছিলাম আমি 8, মানে 8.7 সেমি। এবার দেখো চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ এবিসি, দেখো এই বি কোণ 90 ডিগ্রি অবশ্যই পাবো, ঠিক আছে, এখানে 90 ডিগ্রি। আর কোণ এসিবি, তো দেখো কোণ এসিবিটা কত পাবো, এখানে কোণ এসিবিটা পাচ্ছি, ধরো এদিক থেকে যদি আমি গণনা করি, তো ধরো 40 ডিগ্রি পাচ্ছি, ধরো এখানে তো 40 ডিগ্রি বসে নিচ্ছি, এসিবি 40 ডিগ্রি। তো কত হলো 90 আর 40 130 হচ্ছে, তো এটা অবশ্য 50 ডিগ্রি হবে, এখানে করেছি 50 ডিগ্রি, মানে মোটা হয়েছে 180 ডিগ্রি। এখন দেখো আবার দেখলাম কোণ এবিসি, মানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, কোণ এসিবি মানে সি কোণ হচ্ছে 40 ডিগ্রি, আর কোণ বিএসি এ কোণ হচ্ছে 50 ডিগ্রি, সমান টোটাল যোগ করে হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো মাপ নিয়ে পেলাম ত্রিভুজ এবিসি একটি ড্যাশ ত্রিভুজ, কারণ একটি কোণ সমকোণ। তো লিখতে পারি এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ সমকোণ। উপরের ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যুক্তি দাও। এবার দেখো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি, তো দেখো যেটা সমকোণ আছে এই এবিসি মানে বি কোণটি সমকোণ আছে, এর বিপরীত বাহুটি এটা মানে অতিভুজ, ঠিক আছে। বাহুটি লিখে নেব অতিভুজ, এখানে লিখে নিচ্ছি অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম অতিভুজ, তোমরা এটা মনে রাখবে, ঠিক আছে। তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি
তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।